দেখো প্রতি বছর এই সময় এএনএম ও জিএনএম এর জন্য ফর্ম ফিল আপ হয়ে যায় 2022, 2023, 2024 যাই বলো না কেন প্রতি বছরই এতদিনে ফর্ম ফিল আপ হয়ে যায়। কিন্তু বিষয় হচ্ছে এই বছর এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি। এর বেশ কিছু কারণও রয়েছে যেগুলো আমি তোমাদের ভিডিওতে বলবো, এবং তোমাদেরকে তার সাথে সাথে বলবো যে এই বছর ফর্ম ফিল আপ শুরু হয়নি এবং কবে থেকে শুরু হবে সবটাই তোমাদেরকে বলবো। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কথা বলবো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড অর্থাৎ WBJEB এর যে কন্ডাক্ট করায় পরীক্ষাটা এএনএম জিএনএম সেই পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। WBJEB যে পরীক্ষাটা নেয় এবং তাদের যে নতুন সেশন শুরু করে সেই একাডেমিক সেশন 2025-26-এর জন্য কিন্তু তারা পরীক্ষার দিন নির্ধারণ করেছিল 29শে জুন 2025। এই দিন কিন্তু তারা নির্ধারণ করেছিল পরীক্ষা নেওয়ার জন্য। এখানে লক্ষ্য করো, ফর্ম ফিল আপ শুরু হয়নি এদিকে, আবার পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে অনেক আগেই। কারণ তখন একটা কথা ছিল যে অন্যান্য ডিপার্টমেন্টের মতোই WBJEB যে বোর্ডটা আছে তারাও একটা ক্যালেন্ডার অনুযায়ী পরীক্ষা নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেটা হয়নি। আর যে তারিখে তারা পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছিল অর্থাৎ 29শে জুন 2025-এ তারা যে পরীক্ষাটা নেওয়ার কথা বলেছিল সেই তারিখে তো তোমার পরীক্ষা হচ্ছেই না। পরীক্ষা তো অবশ্যই পিছবে, সেই ডেটে পরীক্ষা হবে না, পরীক্ষার ডেট কিছুটা পিছন দিকে যাবে, অর্থাৎ পরীক্ষাটা 29 থেকে আরও লেটে যাবে। তার পিছনেও বেশ কিছুটা কারণ রয়েছে। কারণ দেখো, এখানে পরীক্ষা নেওয়ার আগেও বেশ কয়েকটা স্টেপ তাদেরকে কমপ্লিট করতে হবে। দেখো, পরীক্ষা শুধু নিলে না, পরীক্ষার আগে বেশ কয়েকটা স্টেপ তাদেরকে ফলো করতে হবে। যেমন হচ্ছে ফর্ম ফিল আপ করতে হবে, তারপর কারেকশন উইন্ডো খুলতে হবে, অ্যাডমিট কার্ড দিতে হবে, তারপরে গিয়ে কিন্তু পরীক্ষা হবে। এই একটা দুটো তিনটে, এই যে তিনটে স্টেপ আছে এই তিনটে স্টেপ পালন করতেই, এই তিনটে স্টেপ ফলো করতেই কিন্তু তাদেরকে 1 থেকে 2 মাসের মতো সময় লেগে যাবে। কারণ দেখো, ফর্ম ফিল আপ কিন্তু এখনও শুরু হয়নি। এদিকে ফর্ম ফিল আপের সমস্ত যদি ফর্ম ফিল আপ করতে হয় তাহলে সেই ফর্ম ফিল আপ করাতে মোটামুটি 1 মাসের মতো সময় নেবে বা তারা দেবে। কেননা দেখেছি প্রচুর পরিমাণে ফর্ম ফিল আপ হয়, ধরো 10 লাখের ওপর ফর্ম ফিল আপ হয় এবং সেখানে সিলেক্ট হয় মাত্র তোমার 7 থেকে 10 হাজার। তাতেও আবার গভর্নমেন্ট থাকে, নন গভর্নমেন্ট থাকে। গভর্নমেন্টের 5 থেকে 6 হাজার সিট থাকে। তাহলে 10 লাখের মধ্যে তাহলে টোটাল কিন্তু তোমার ফর্ম ফিল আপ হচ্ছে 10 লাখ। এই 10 ফর্ম ফিল আপ করার পরে কিন্তু কারেকশন উইন্ডো দিতে হয়। কারণ ফর্ম ফিল আপ যে 10 লাখ ছাত্রী করে তারা কিন্তু কিছু ভুলভ্রান্তি করেই থাকে। কোনো নামের ভুল করে থাকতে পারে, ডকুমেন্টসে কিছু ভুল করতে পারে, তাদেরকে কিন্তু একটা সুযোগ দেওয়া হয়। কারেকশন উইন্ডো তখন খোলা হয় ফর্ম ফিল আপ করার 5 থেকে 7 দিনের মাথায়। এটা কিন্তু আবার চলে 2 থেকে 3 দিন। তাহলে তোমার এখানে যদি তোমার 1 মাস মতো সময় লাগে, এখানে ধরো 5-7 দিন আর 2-3 দিন, মোটামুটি এখানে 10 দিন ধরো, তাহলে কিন্তু 40 দিন কিন্তু সময় তোমার অলরেডি পেরিয়ে গেল, 40 দিন মতো। পরীক্ষার 4 থেকে 10 দিনের আগে কিন্তু তোমার অ্যাডমিট কার্ড দেয়। তাহলে এখানে 4 থেকে 10 দিন, এখানে তোমার 40 দিন মোটামুটি। এবার এর মধ্যেও কিছুটা গ্যাপ থাকবে। কারেকশন উইন্ডো তো শেষ করেই তারা তো অ্যাডমিট কার্ড দিতে লাগবে না। তাদের মধ্যে কিছুটা তারা আবার ফর্মটাকে স্ক্রুটনি করবে, দেখবে, সম্পূর্ণ ভালোভাবে ভেরিফাই করবে। সব কিছু করার পর তারা কিন্তু অ্যাডমিট কার্ড ছাড়বে। তাহলে এখানে মোটামুটি তোমার 40-50 দিন, আরও তুমি এক্সট্রা সেখানে 20 দিন ধরে নাও, অর্থাৎ তোমার 60 দিন কিন্তু তাদেরকে সময় মোটামুটি লাগবেই। ফর্ম ফিল আপ থেকে এই পরীক্ষা পর্যন্ত পৌঁছাতে কিন্তু তাদেরকে 60 দিন মতো সময় লাগবেই। তাহলে তোমার আজকে যদি ফর্ম ফিল আপ হয় তাহলে তুমি 60 দিন তোমার এক্সট্রা ধরে নাও, 60 দিন পরে তোমার পরীক্ষা হবে। তাহলে তোমার এখনও ফর্ম ফিল আপই শুরু হয় না। যদিও আমি কথা দিয়ে বলি কাল থেকে ফর্ম ফিল আপ শুরু হয়, তাহলে কিন্তু 60 দিন সময় লাগবে। তাহলে কী করে তোমার 29শে জুন পরীক্ষাটা হতে পারে? তাই এটা তুমি নিশ্চিত 29শে জুন পরীক্ষা হবে না। তবে এমন নয় যে পরীক্ষা হবে না, পরীক্ষা কিন্তু অবশ্যই হবে। অনেক জায়গাতে শোনা যাচ্ছে যে এএনএম জিএনএম এর ভর্তি নাকি পুরনো পদ্ধতিতে শুরু হবে, অর্থাৎ এইচএসের নম্বরের ভিত্তিতে, ঠিক আগে কয়েক বছর আগে যেমনটা হতো সেরকমভাবে। দেখো, এইচএসের নাম্বার দেখে কী হতো, একটা কাউন্সিলিং হতো, ফর্ম ফিল আপ হতো, তারপর একটা কাউন্সিলিং হতো এবং সেই নম্বরের ভিত্তিতে যারা প্রথম সারিতে থাকতো তাদেরকে কিন্তু চান্স দেওয়া হতো এএনএম জিএনএমে। দেখো এরকমটা আর কখনোই হবে না। কারণ যে হারে এইচএসের নম্বর আসে এবং তাতে যে নম্বর দেখে ভর্তির ব্যাপারটা যদি হয়, তাহলে যারা এইচএস অনেক আগেই পাস করেছে, যারা ভাবছে আমি এবছর এএনএম জিএনএমে করবো, তাদের একটা বিশাল বড় ক্ষতির সম্মুখীন হতে হবে। আর নেক্সট যারা ধরো সারা বছর প্রিপারেশান নিচ্ছে তাদের ক্ষেত্রেও ঠিক একই সমস্যা হবে। কারণ একটা ছেলে বা মেয়ে ধরো সারা বছর প্রিপারেশান নিচ্ছে এই এএনএম জিএনএমের দিকে তাকিয়ে কিন্তু। আর নম্বরের ভিত্তিতে যদি এই এএনএম জিএনএমের ভর্তির ব্যাপারটা চলে আসে তাহলে কিন্তু বিশাল একটা ক্ষতি হয়ে যাবে সব ছেলেপেলেদের। যারা প্রিপারেশান নিচ্ছে তারা ডিমোটিভেট হয়ে যাবে, তারা পরীক্ষায় বসতে পারবে না, তারা চান্সটা পাবে না। আর এই নম্বরের ভিত্তিতে যে নিয়মটা সেটা কিন্তু কয়েক বছর আগেই উঠে গিয়েছে। তাই তোমরা ফালতু কথায় কান না দিয়ে কিন্তু পড়াশোনা চালিয়ে দাও। হাতে কিন্তু বেশ কিছুটা সময় আছে, সেই সময়টাকে তোমরা ভীষণভাবে কাজে লাগাও।